একদিন এক ছেলে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, জীবনের মূল্য কত? বাবা হাসলেন এবং বললেন, যদি সত্যিই তুমি জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমার কথা মতো কাজ করো। ছেলে রাজি হল। বাবা একটি পাথর কিনে তাকে দিলেন এবং বললেন, এই পাথরটি বাজারে নিয়ে যাও এবং রাস্তার ধারে বসে থাকো। যদি কেউ দাম জিজ্ঞাসা করে তাহলে শুধু 2 আঙুল তুলে দেখাবে। কিন্তু মনে রেখো, পাথরটি বিক্রি করবে না, বরং বাড়ি ফিরিয়ে আনবে। ছেলে পাথরটি দেখে ভাবল, এমন সাধারণ একটা পাথর কেন কেউ কিনতে চাইবে। তবুও সে বাবার কথা মতো বাজারে গেল। সেখানে কিছুক্ষণ বসার পর এক বৃদ্ধা এসে জিজ্ঞাসা করলেন, এই পাথরটির দাম কত? ছেলে কিছু না বলে শুধু 2 আঙুল তুলে ধরল। বৃদ্ধা বললেন, ঠিক আছে, আমি এটা 200 টাকাতে কিনতে রাজি। কিন্তু ছেলে পাথরটি বিক্রি করল না, বরং বাড়ি ফিরে গিয়ে বাবাকে সব বলল। বাবা মুচকি হেসে বললেন, এবার এই পাথরটি একটি জাদুঘরে নিয়ে যাও। কেউ যদি দাম জিজ্ঞাসা করে তাহলে আগের মতোই 2 আঙুল তুলে দেখাবে। ছেলে জাদুঘরে গেল। এক ব্যক্তি পাথরটি দেখে জিজ্ঞাসা করলেন, এই পাথরটির দাম কত? ছেলে কোনো কথা না বলে শুধু 2 আঙুল দেখাল। ব্যক্তি বললেন, ঠিক আছে, আমি 2000 দিতে প্রস্তুত। ছেলে অবাক হয়ে গেল। সে ভাবল, এত সাধারণ একটি পাথর কিভাবে এত দামি হতে পারে। কিন্তু সে পাথরটি বিক্রি না করে বাড়ি ফিরে বাবাকে সব জানাল। বাবা এবার বললেন, এবার পাথরটি একটি মূল্যবান রত্নের দোকানে নিয়ে যাও এবং আগের মতোই 2 আঙুল দেখাও। ছেলে দোকানে গেল। দোকানদার পাথরটি দেখেই অবাক হয়ে বললেন, এত বিরল একটি পাথর তুমি কোথায় পেলে? এটি খুবই দামি। আমি এটি কিনতে চাই। বলো, কত দাম? ছেলে আগের মতোই 2 আঙুল দেখাল। দোকানদার উত্তেজিত হয়ে বললেন, আমি এটি 2 লক্ষ টাকায় কিনতে প্রস্তুত। ছেলে বিশ্বাসই করতে পারল না। সে দ্রুত বাড়ি ফিরে বাবাকে সব বলল। বাবা তখন হাসলেন এবং বললেন, এখন তুমি কি বুঝতে পেরেছ? জীবন ঠিক এভাবেই কাজ করে। তুমি কোথায় নিজেকে রাখছ সেটাই তোমার মূল্য নির্ধারণ করে। তুমি চাইলে 200 টাকার পাথর হতে পারো, আবার 2 লক্ষ টাকার পাথরও হতে পারো। কিছু মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার প্রকৃত মূল্য বুঝবে, কিন্তু সবাই তোমার মূল্যায়ন করবে না। এই গল্প আমাদের শেখায় যে জীবনের প্রকৃত মূল্য নির্ভর করে আমরা কোথায় নিজেদের রাখছি এবং আমাদের মূল্যায়ন কে করছে তার ওপর। অনেক সময় আমরা এমন পরিবেশে থাকি যেখানে আমাদের যোগ্যতা বা মূল্য কেউ বুঝতে পারে না, কিন্তু সঠিক জায়গায় গেলে আমাদের প্রকৃত মূল্য প্রকাশ পায়। তেমনি আমাদেরও উচিত নিজেদের এমন মানুষের সংস্পর্শে রাখা যারা আমাদের মূল্য বোঝে এবং আমাদের অনুপ্রাণিত করে। পাশাপাশি আমরাও যেন অন্যদের প্রকৃত মূল্য বুঝতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। জীবন আমাদের হাতে, আমরা চাইলে নিজেদের সাধারণ একটা পাথর হিসেবে গড়ে তুলতে পারি, আবার চাইলে মূল্যবান এক হীরায় পরিণত হতে পারি। সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের।